প্রিয় দর্শক, বাংলাদেশ ওয়েদার আপডেটের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে সকলকে স্বাগত জানাই। 24শে জুলাই 2026 এই মুহূর্তের বিশেষ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে আগামী 72 ঘন্টার মধ্যে, অর্থাৎ 26শে জুলাইয়ের মধ্যে আইকন ওয়েদার মডেল অনুযায়ী দেখা যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। আজ 24শে জুলাই, আগামীকাল 25শে জুলাই দিনের মধ্যেই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের কাছাকাছি একটি শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে, যা থেকে ঝোড়ো হাওয়া এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা উপকূলবর্তী এলাকাগুলির জন্য পাওয়া যাচ্ছে আগামী কয়েকদিনে। এবং মৌসুমি বায়ু মারাত্মকভাবে সক্রিয় হয়েছে এবং তার কারণে ভারী বর্ষণের সতর্কবার্তা পাওয়া যাচ্ছে অনেক জায়গাতেই, বিশেষ করে দক্ষিণের বিভাগগুলিতে। তো এই সংক্রান্ত খবর বিস্তারিত ভিডিওটির মাধ্যমে জানানো হবে, তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন। কোথা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান। সেখানকার বিশেষ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হলে আমরা কমেন্টের রিপ্লাই করব। এবং আপনি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন নিয়মিত খবর সবার আগে পাওয়ার জন্য। তো প্রিয় দর্শক, এই মুহূর্তের আবহাওয়ার যে পরিস্থিতি পাওয়া যাচ্ছে উপগ্রহ মানচিত্র এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের যে রিপোর্ট অনুযায়ী, বুলেটিন অনুযায়ী, মৌসুমি বায়ু বাংলাদেশের দক্ষিণাঞ্চলে মারাত্মকভাবে সক্রিয় অবস্থায় দেখা যাচ্ছে। মৌসুমি বায়ুর বর্ধিতাংশ, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ বাংলাদেশের মধ্যাঞ্চলের ওপর দিয়ে বিস্তৃত আছে এবং এর আরেকটি বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর বা উত্তর বঙ্গোপসাগরে মৌসুমি বায়ুর সক্রিয়তা আপাতত মাঝারি অবস্থায় থাকলেও আগামী 72 ঘন্টার মধ্যে মারাত্মকভাবে সক্রিয় হতে যাচ্ছে। মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে এবং আসন্ন ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কারণে আজ 24শে জুলাই সারাদিনে ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গাতেই এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোনো জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সতর্কবার্তা থাকছে। দমকা হাওয়া বয়ে যেতে পারে ঢাকার ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 20 কিলোমিটার বেগে এবং বাতাসের আপেক্ষিক আর্দ্রতা লাস্ট রিপোর্ট অনুযায়ী যা দেখা যাচ্ছে প্রায় 80% ওপরে অবস্থান করছে, যার কারণে বৃষ্টিপাতের পরিস্থিতি বজায় থাকবে, অব্যাহত থাকবে। আগামীকাল 25শে জুলাই একই রকম পরিস্থিতি থাকতে পারে। খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট এই 4টি বিভাগের অনেক জায়গাতেই ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা থাকছে, বিশেষ করে চট্টগ্রাম বিভাগে। রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। 26শে জুলাইও একই রকম পরিস্থিতি, ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায়। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্র বৃষ্টির সম্ভাবনা থাকছে। 27শে জুলাই একই রকম পরিস্থিতি থাকবে, ভারী বর্ষণের সম্ভাবনা। 28শে জুলাইতেও ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3 বিভাগে বিশেষ করে। এছাড়া সিলেট বিভাগেরও অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 28শে জুলাই পর্যন্ত এবং বৃষ্টিপাতের প্রবণতা আগস্ট মাসের প্রথম সপ্তাহে কিছুটা কম থাকতে পারে। তবে ঘূর্ণাবর্তের কারণে 25 তারিখ থেকে শুরু করে 28 তারিখ পর্যন্ত উপকূলবর্তী অঞ্চলগুলিতে, বিভাগগুলিতে বৃষ্টিপাত মারাত্মকভাবে এবং ঝোড়ো হাওয়া মারাত্মকভাবে বয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। সরাসরি বজ্রঝড়ের মানচিত্র থেকে দেখে নেব কোথায় কিরকম বৃষ্টিপাত হতে পারে। তো এই মুহূর্তের পরিস্থিতি অনুযায়ী যা দেখা যাচ্ছে, আজ 24শে জুলাই চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় ভোরের মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম, আনোয়ারা, লোহাগাড়া, বান্দরবান, রুমা, থানচি, এদিকে আলীকদম, রেমার্কি, কক্সবাজার, ঈদগাঁও, এদিকে কুতুবদিয়া, এছাড়া কুতুবদিয়া দ্বীপ এবং এদিকে সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, রামগতি, হাতিয়া, এছাড়াও মনপুরা এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে আজ ভোরের মধ্যে। বরিশাল বিভাগের এদিকে কলাপাড়া, কুয়াকাটা, এদিকে চর যমুনা, চরলক্ষ্মী এই কয়েকটি জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও
রাজশাহী বিভাগের কয়েকটি জায়গায়, বিশেষ করে রাজশাহী বিভাগের ছাতমোহর, নাটোর, এদিকে মোহনপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নাচোল এই কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা বিভাগের যশোর সহ চুয়াডাঙ্গা এবং আশেপাশে কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা যেসব জায়গায় রয়েছে, আজ সকালের মধ্যে, সকাল 8টা থেকে 9টার মধ্যে রুমা, আলীকয়ং, এদিকে ফারুয়া, এছাড়াও রাজস্থলী, পদুয়ার, পাতিয়া, এদিকে চন্দনইশ, আনোয়ারা, চট্টগ্রাম এই কয়েকটি জায়গায়, এছাড়া সন্দ্বীপে, এছাড়াও ভাসানচরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের কিছু কিছু জায়গায় প্রবল বৃষ্টির সম্ভাবনা থাকছে। এছাড়া থানচি, রোয়াংছড়ি, রেমারকি, আলীকাদম, চাকারিয়া, ঈদগাঁও, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এই কয়েকটি জায়গাতে ভারী বর্ষণেরও সম্ভাবনা থাকছে। এছাড়া দেখা যাচ্ছে এদিকে বুরহানুদ্দিন, ভোলা, রামগতি, মনপুরা এবং হাতিয়া এই কয়েকটি জায়গাতে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও খুলনা বিভাগের চুকনাগর, খুলনা, কালিয়া, গোপালগঞ্জ, মুকসুদপুর, নড়াইল, যশোর, কালীগঞ্জ, ঝিনাইদহ, বগুড়া, দর্শনা, চুয়াডাঙ্গা এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের নওগাঁ সহ এর আশেপাশে, বিশেষ করে আসানগঞ্জ, নাটোর, সিংড়া এর আশেপাশের অঞ্চলগুলিতে ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে আজ সকাল 8টা থেকে 9টার মধ্যে। সকাল থেকে দুপুরের মধ্যে চট্টগ্রাম বিভাগের বিক্ষিপ্তভাবে অনেক জায়গাতেই ভারী বৃষ্টিপাত চলতে থাকবে। বিলাইছড়ি, ফারুয়া, কাপ্তাই, রাজস্থলী, আলীকয়ং, ময়দাং, রামগতি, রাঙামাটি, জুরাইছড়ি, এছাড়াও রাঙ্গুনিয়া, পদুয়া, বান্দরবান, রুমা, ছাগলনাইয়া, এদিকে ঘালাঙ্গা, এছাড়াও চট্টগ্রাম, হাটহাজারী, সীতাকুণ্ড, সন্দ্বীপ, স্বর্ণদ্বীপ, রামগতি, ভোলা এই সমস্ত অঞ্চলে, এছাড়াও নোয়াখালী, কবিরহাট, উত্তর হাজীপুর এই কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বরিশাল, ঢাকা বিভাগের বরিশাল, বাকেরগঞ্জ, রাজাপুর, দুমকি, বুরহানুদ্দিন, দৌলত খান, ভোলা, এদিকে কমলনগর, মুন্সিরহাট, লক্ষ্মীপুর, হিজলা, মুলাদি, মেহেদিগঞ্জ এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও ফরিদপুর শহর, এদিকে নাগারকন্দ, মুকসুদপুর, আজিমনগর, সাদরপুর, কালিজুরি, এদিকে মধুখালী, এছাড়া বোয়ালমারী এই সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগে দুপুরের দিকে রানীনগর, নওগাঁ, আসানগঞ্জ, বিশেষ করে আসানগঞ্জে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। টানোর, মোহনপুর, বাগমারা, নিয়ামতপুর এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে। পরবর্তী সময়ে অর্থাৎ দুপুরের দিকে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার সহ এদিকে ঝোড়ো হাওয়া সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলতে থাকবে। চট্টগ্রাম বিভাগের দিকে রাঙামাটির আশেপাশে, বিলাইছড়ির আশেপাশে মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত। এছাড়া মনপুরা, বরিশাল বিভাগের কলাপাড়া, কুয়াকাটা, সুন্দরবন অঞ্চল, শ্যামনগর খুলনা বিভাগের, এছাড়া ভোলা, মেহেদিগঞ্জ এই সমস্ত অঞ্চলে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে থাকবে। এছাড়াও রাজশাহী বিভাগে ঝিরিঝিরি বৃষ্টিপাত দুপুরের দিকে হতে পারে। পরবর্তী সময় দুপুর থেকে বিকেলের মধ্যে বরিশাল, খুলনা বিভাগের বরগুনা, এদিকে কাকচিরা, মতবাড়িয়া, বামনা, দক্ষিণ বিঘাই, বেতাগী এবং এদিকে জিয়ানগর, পিরোজপুর, এছাড়াও এদিকে মোরেলগঞ্জ, চিলা, মোংলা, শ্যামনগর, কয়রা, কালীগঞ্জ এই সমস্ত অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। মাদারীপুরের আশেপাশে এদিকে চিতলমারি, নাজিরপুর, কোটালীপাড়া, আগাইলঝরা, গোপালগঞ্জেও মাঝারি ধরনের ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া শালিখা, বাঘেরপাড়া, হাবাখালী, এদিকে গোপালগ্রাম, মধুখালী এবং এদিকে বালিয়াকান্দি, বসন্তপুর এই সমস্ত অঞ্চলে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। রাজশাহী বিভাগে রাজশাহীর আশেপাশে, নাটোরের আশেপাশে ভারী বৃষ্টিপাত হতে পারে আজ দুপুর থেকে বিকেলের মধ্যে। বিকেলের দিকে, সন্ধ্যা থেকে বিকেল থেকে সন্ধ্যার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহীতে ঝিরিঝিরি বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী সময়ে রাতের দিকে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। সিলেট বিভাগের সিলেট এবং তার
আশেপাশের অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, রংপুর বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, ঠাকুরগাঁও পীরগঞ্জের আশেপাশে ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। মধ্যরাতের দিকে সিলেট ময়মনসিংহ বিভাগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। সিলেটের জয়ন্তিয়াপুর, সিলেট জাকিগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ, জগন্নাথপুর, এদিকে মোহনগঞ্জ, কলমাকন্দ, নেত্রকোনাতে ঝিরিঝিরি বৃষ্টিপাত বজ্রপাত সহ হতে পারে। রংপুর বিভাগেও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। আগামীকাল 25শে জুলাই একই রকমভাবে উপকূলবর্তী বরিশাল, খুলনা, চট্টগ্রাম বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। পরবর্তী সময় ঘূর্ণাবর্ত যেহেতু তৈরি হবে আগামীকাল থেকে, ঘূর্ণাবর্তের কারণে উত্তর বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে এবং বায়ুচাপের তারতম্য বজায় থাকতে পারে, যার কারণে কিন্তু উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা ও ট্রলারকে যথেষ্ট সাবধানে চলাফেরা করতে হবে। এবং এই ঘূর্ণাবর্তের প্রভাব আগামীকাল থেকে শুরু করে মোটামুটি 28-29 তারিখ পর্যন্ত বজায় থাকবে এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে ভারী বৃষ্টিপাত সহ ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল বিস্তারিত আবহাওয়ার খবর। প্রিয় দর্শক, চ্যানেলের সঙ্গে থাকুন। প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ খবর সকলের কাছে শেয়ার করে জানিয়ে দিন। অনেক ধন্যবাদ।